আজকের গল্প শুরু করার পূর্বে আমি আমার দর্শক বন্ধুদেরকে জানাতে চাই, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এবং বিদেশ ভ্রমণের প্ল্যান করছেন, তাদেরকে আমি এক কথাই বলতে চাই, লন্ডন কিংবা দুবাই এগুলো পরে হলেও চলবে, কিন্তু তার আগে একবার হলেও জাপানের একটি ট্রিপ রাখতেই পারেন। এখানে আপনারা অনেকেই মনে করতে পারেন, এত জায়গা থাকতে জাপানেই কেন? সেই প্রশ্নের যথাযথ উত্তর রয়েছে আজকের পর্বে এবং সেই সাথে আমাদের জাপান ট্রিপের প্রত্যেকটি পর্বেই। কারণ এখানকার আবহাওয়া এবং পাহাড় জঙ্গলে ঘেরা প্রকৃতির অসাধারণ সব সৌন্দর্য নিশ্চিতভাবে যে কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের হৃদয় ছিনিয়ে নিতে যথেষ্ট। সবশেষে এতটুকুই বলতে চাই, প্ল্যান আপনার, খরচ আপনার, অতএব কোথায় যাবেন সেটা ডিসাইড করার দায়িত্বও আপনার। তারপরেও যদি ব্যক্তিগতভাবে আমার পরামর্শ শুনতে চান, তাহলে একবার হলেও জাপান ট্রিপ রাখতেই পারেন। পরিকল্পনা অনুযায়ী আজকে আপনাদের যে গল্প শোনাতে চলেছি তার সূচনা হয়েছিল জাপানের কোচি স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় তখন বেজে গিয়েছে সকাল 11:46। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোচি থেকে ওবোকেগামী লিমিটেড এক্সপ্রেসের সামনে। আর এই ট্রেনে করেই আজকে আমরা যাত্রা করব ওবোকের পথে, কারণ আমাদের তাদোৎসু যাওয়ার পরবর্তী স্পেশাল ট্রেন রয়েছে ওবোকে স্টেশন থেকেই। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করল ওবোকের পথে, আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম ওবোকে স্টেশনে। এখানে আসার পর প্রথমেই আমরা দেখতে পেলাম আজকে ওবোকে থেকে তাদোৎসুগামী আমাদের যাত্রার স্পেশাল সঙ্গীকে, যার নাম শিকোকু মানাকাসেনের মোনোকাটারি। দুরন্ত এই নাম শোনার পর মনে একটা কৌতূহল সৃষ্টি হওয়ায় কিছু মানুষকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম দুরন্ত এই নামের সিগনিফিকেশন, যার অর্থ 1000 ইয়ার স্টোরি, অর্থাৎ 1000 বছরের গল্প। এটা শোনার পর মনের মধ্যে আরও একটি প্রশ্ন জেগেছিল, কেন এই ট্রেনের নাম 1000 বছরের গল্প? তবে সেই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম যাত্রা শেষ করার পরে। আর আজকের গল্প সম্পূর্ণ শোনার পর আশা করি আমার প্রত্যেক দর্শক বন্ধুই বুঝতে পারবেন কেন এই ট্রেনের নাম 1000 বছরের গল্প। ঘড়ির কাঁটা জানিয়ে দিল সময় হয়েছে তাদোৎসুর পথে এগিয়ে যাওয়ার, এবং আমরা প্রবেশ করলাম আমাদের স্পেশাল ট্রেনে। আর এটি হচ্ছে আমাদের ট্রেনের ইন্টেরিয়র। ভিতরে আসার পর সত্যিই মনে হচ্ছিল ট্রেন ভেবে ভুল করে আমরা হয়তো কোনো 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি। অবশেষে নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেনের চাকা গড়ালো তার গন্তব্য তাদোৎসুর পথে, আর তার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম জানালো জাপানের স্থানীয় বাসিন্দারা। এবং তার পরপরই আমরা ক্রস করলাম অসাধারণ সুন্দর একটি ব্রিজ, আর তার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো একটি করে সুইট বক্স, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের নামিদামি সুইটস, যার প্রত্যেকটির টেস্ট ছিল ভিন্ন এবং প্রত্যেকটি অসাধারণ। আমাদের ট্রেন এগিয়ে চলছিল তার গন্তব্যের দিকে, এবং ক্রমশ আমরা বুঝতে পারছিলাম কেন এই ট্রেনের নাম 1000 ইয়ার স্টোরি, কেন এই ট্রেনের নাম 1000 বছরের গল্প। তার সৌন্দর্য সত্যিই বর্ণনার অতীত, আর সেই সমস্ত মুহূর্তের কিছু চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। প্রকৃতির দুরন্ত সেই সৌন্দর্য মনের ভিতরে সবকিছুকেই যেন ওলটপালট করে দিচ্ছিল। আর তারই মধ্যে আমরা চলে আসলাম কোটোহিরা স্টেশনে, আর এখানে কিছু ফটোগ্রাফি করার পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের ট্রেনে, এবং আমাদের ট্রেন আবারও চলতে শুরু করলো তার অসম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ করার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন সময় বিকাল 5:11। নির্ধারিত সময়ে
কোনো রকম দেরি না করে আমাদের 1000 ইয়ার স্টোরি তার যাত্রা শেষ করল তাদৎসু স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তবে আজকের গল্প শেষ করার পর আমি বলতে চাই, এই গল্প আমার কোনো দর্শক বন্ধুদের মন ছিনিয়ে নিতে পারুক বা নাই পারুক, অবশ্যই আমার মনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। হয়তো এই দুরন্ত স্রোতের টানেই আবারও কোনো একদিন ভেসে আসব এই পাহাড় জঙ্গলের পথে। আজকের গল্পের ইতি টানছি এখানেই। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন দেশে, নতুন বেশে। শুনতে চাইলে সেই গল্প সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।